জান্নাতে যাওয়ার কথা বলতেছিলাম যে আমাদের সবারই জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু কথা হইল জান্নাতে কে যাবে? জান্নাতে কে যাবে এটা আমাকে আপনাকে জানতে হবে। এর শর্টকাট ফর্মুলা হইল আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে বানাইছেন, ঠিক কিনা? আমরা তো আর জানোয়ার না, মানুষ তো ভাই, সবাই আমরা মানুষ তো। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। এই পৃথিবীতে যদি মানুষ হইয়া থাকতে পারি, কথাটা বোঝার চেষ্টা করবেন, মানুষ আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি করছেন, আল্লাহ মানুষ বানাইছেন। এখন এই পৃথিবীতে যদি আমি মানুষ হইয়া থাকতে পারি, 3 নাম্বার মানুষ হইয়া যদি কবরে যাইতে পারি, আল্লাহ মানুষ বানাইছে, মানুষ হইয়া যদি জীবিত থাকতে পারি, মানুষ হইয়া যদি কবরে যাইতে পারি, তাহলে বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি করছে, কিন্তু আমার আদব আখলাক চরিত্র আমার জীবন কাটানো আমি আপনি মানুষ হয়ে থাকতে পারি নাই, অমানুষ হয়ে গেছি। অমানুষ মানেই জানোয়ার, আমি আপনি জানোয়ার হয়ে গেছি গে। আপনি একটা প্রমাণ দেখাইতে পারবেন না যে আজ পর্যন্ত কোনো আলিম বা কোনো বক্তা এই কথা বলছে যে মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণী জান্নাতে যাবে। মানুষ এবং জিন জাতি ছাড়া অন্য কোনো প্রাণী জান্নাতে যাবে এরকম কোনো বক্তব্য আছে? জান্নাত যাইতে হলে মানুষ অথবা জিন হইতে হবে। তো জিনটা আমরা তো আর জিন না, জিন্নে বেসাল পারে, ওটা জিনেরা বয়ান করুক, জিন করে জিনেরা বয়ান করুক নাকি কোন? মানুষ হিসেবে কথা হলো আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, আমি যদি মানুষ হয়ে বাঁচতে পারি, মানুষ হয়ে থাকতে পারি, আর 3 নাম্বার মানুষ হয়ে যদি কবরে যাইতে পারি, বিনা হিসেবে জান্নাত। আর আল্লাহ মানুষ বানাইছে, আমি আমার মানুষত্বটা টিকাই রাখতে পারলাম না, আমি আমার মানবতা টিকাই রাখতে পারলাম না, মানুষ হয়ে জীবন যাপন করলে পারলাম না, আমি জানোয়ার হয়ে গেলাম গা। আর জানোয়ার অবস্থায় আমার মৃত্যু হয়ে গেল গা। মুহতারাম দোস্ত আজিজও, জানোয়ার কোনদিন জান্নাতে যাবে না। কইবেন যে হুজুর কথাটা অল্প কারা কারা হয়ে গেল গা, তাই না? কথাটা অল্প কারা কারা হয়ে গেল গা, এটার দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম, ওয়ালাকাদ দারানা, আমি আল্লাহ তৈয়ার করে রাখছি, ওয়ালাকাদ দারানা, আমি আল্লাহ সৃষ্টি করে রাখছি, আমি আল্লাহ বানিয়ে রাখছি, লি জাহান্নামা, জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানায় রাখছি। কাসীরা, অধিকাংশ, বেশিরভাগ, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন জাতি এবং মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি অধিকাংশ মানুষকে, বেশিরভাগ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করছি। এই পৃথিবীর অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। পার্সেন্টেজটাও শুনেন, কত পার্সেন্ট মানুষ জাহান্নামে যাবে এটাও কি শুনবেন? আরে বন্ধুরা আমার, উম্মতে মুহাম্মাদি আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা নবীর উম্মত, আমাদের ভিতরে 50% জান্নাতি আর 50% জাহান্নামী। উম্মতে মুহাম্মাদি 50% জান্নাতে যাবে আর 50% জাহান্নামে যাবে। এখন বলবেন হুজুর আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরা, আল্লাহ বলতেছেন অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি, আর আপনি বলতেছেন উম্মতে মুহাম্মাদি আধা 50% জান্নাতে যাবে, তাহলে তো আর বেশি হইল না। বন্ধুরা আমার, হাদিসটা পুরোপুরি শোনেন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আপনার উম্মতিদেরকে ডাক দেন, আপনার উম্মতিদেরকে নিয়ে আসেন। নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আদম, 100-র ভিতরে একজন না, 100-র ভিতরে একজন না, 1000-এর ভিতরে মাত্র একজন, 1000-এর ভিতরে মাত্র একজনকে জান্নাতে দাও, 1000-এর ভিতরে মাত্র একজন জান্নাত, আর বাকি 999 জনকে তুমি জাহান্নামে দাও।
রে বন্ধুরা আমার, জান্নাতীর সংখ্যা বেশি না জাহান্নামীর সংখ্যা বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অধিকাংশ মানুষকে জাহান্নামে দিব। এখন আসি এরা কারা, এই জাহান্নামী মানুষের পরিচয় কি, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে 3টা টেস্ট দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা, ওই সমস্ত জাহান্নামী মানুষ, উলাইকা ওই সমস্ত জাহান্নামী মানুষ, এদের পরিচয় হলো কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, জীবজন্তুর মতো, জানোয়ারের মতো। বালহুম আযাল্লু, আল্লাহ বলেন না না, জানোয়ারের মতো না, বালহুম আযাল, জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। এর বন্ধুরা আমার, আগে কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। মানুষ হইয়া যদি জীবিত থাকতে পারি, মানুষ হইয়া যদি কবরে যাইতে পারি, বিনা হিসাব কিতাব জান্নাত। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ হিসাবে বানাইছেন। এখন যদি মানুষ হয়ে টিকে থাকতে না পারি, উলাইকা কাল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আযাল, প্রাণীর চেয়ে আরো নিকৃষ্ট। আমি আপনি যদি জানোয়ারে পরিণত হয়ে যায়, জানোয়ারের চেয়েও যদি নিকৃষ্ট হয়ে যায়, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, তাহলে আমার কপালে জাহান্নাম ছাড়া কিছুই জুটবে না। এখন বন্ধুরা আমার, আমি আপনি বুঝতে পারলাম জান্নাতের আশা যতই করি, জান্নাতে যাওয়ার জন্য মানুষ হওয়া শর্ত। জান্নাতে যাইতে হলে মানুষ হইতে লাগবে। এখন আমি মানুষ আছি কি মানুষ নাই, এটার প্রমাণ করার দরকার আছে না নাই? আমি জান্নাতি না জাহান্নামী ডাইরেক্ট তো কাউকে বলা যায় না। কেউ তো আর এটা বলতে পারবে না হুজুর আমি হুজুর দেহেই যে আমি জান্নাতি বা হুজুর দেহেই জাহান্নামী, আর কোনো গ্যারান্টি আছে? কেউ কাউকে বলতে পারবো না আপনি জাহান্নামী। এই জন্য তো আমরা কত সময় রাগ করে, কত সময় গাল টেল পারতে পারতে কাফির টাফির করে গাল পারি। আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কাউকে অমুসলিম কাফির করে গাল পারে, আর এর যদি কপালে কুফর না থাকে, এর কপালে যদি কাফির হয়ে মরণ না থাকে, তাইলে দোয়া উল্টা ঘুরে এসে যে গাল পারছে এতি কাফির হয়ে মরবে। আমরা গালি পারতে আল্লাহ হুশ করে দেন গালি পারি। প্রথম কথা তো গালি পারা না কেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেওয়া এটা বহুত বড় গুনাহ, আর এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা এটা কুফর পর্যন্ত পৌঁছাইতে মানুষ কাফির হয়ে যায়। তো গালাগালি পারবো আমরা? রাগ তো আছেই, রাগ কার নাই গো? রাগ কার নাই পৃথিবীতে? রাগ ছাড়া মানুষ আছে? আল্লাহ মানুষকে বানাইছে, রাগ দিয়েই বানাইছে, রাগ ভিতরে দিয়েই দিছে। ওই জন্যই তো আল্লাহ কইছে রাগ কন্ট্রোল করবার পাইলেই তো জান্নাত। রাগ এমন একটা বস্তু, এটা গিলে খানাকে, রাগ গিলে খাওয়া বস্তু। রাগটা গিলে যদি খাবার পাই, ওদিন রিয়াজুস সালিহিনের ভিতরে এক হাদিস পড়েন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তার রাগটাকে গিলে খায়, কোন সময় রাগ খাটানের মতো শক্তি থাকা সত্ত্বেও, এনেও আর একটা বুঝার বস্তু, রাগটা এমন এক চালাক বস্তু, রাগ এমন এক চালাক বস্তু, সব জায়গা তোড়ে না। জেনে দেখবো যে সামনেওয়ালা আমার থেকে কমজোর, বাবা 5 জনে ধরে রাখা জানাই না, এত রাগ। আবার যখন দেখা যায় সামনেওয়ালার হাতে আমি পাবো না, আমার শক্তি এনে কুলাবো না, হেনে দেখবেন সামনেওয়ালার ভুল, এর কোনো ভুল নাই, তাও সরি স্যার আপনি যাও। তো রাগ বিরাট চালাক বস্তু, সব জায়গা তোড়ে না। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি রাগ খাটাবার মতো সুযোগ থাকা সত্ত্বেও নিজের রাগটাকে পান করে ফেলায়, গিলে ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে ওই বান্দাকে ডাক দিব, অমুক অমুকের ছেলে তুমি আইসো। সমস্ত হাসরের মাঠে সব মানুষের সামনে আল্লাহ ওই বান্দাকে ডাক দিব। ডাক দিয়ে হেরে কব, এই যে হুরগুলা যে আছে, হুরগুলা লাইন ধরে আছে, তোমার এর ভিতরে যে হুর পছন্দ হয়, যে কয়টা পছন্দ হয় তুমি নিয়ে যাও বলি। সুবহানাল্লাহ। ইউখাইয়িরুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইখতিয়ার দিব, তাকে
দিয়ে দিব, তোমার যে কয়টা নাগে মিনাল হুরিল আইনি মা শাআ, যেটা পছন্দ হয়, যতটি পছন্দ হয় তুমি নিয়ে যাও। তাহলে রাগটা আমরা অল্প কন্ট্রোল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রাগ কন্ট্রোল করার নিয়ম, যদি খাড়া হয়ে আসি, রাগ উঠছে, খাড়া হয়ে আসি, তাহলে বসে পড়েন। তাও রাগ থামতেছে না, তাহলে মাটির সাথে বসে পড়েন। তাও হইতেছে না, তাহলে শুয়ে পড়েন। তাও হইতেছে না, আউযুবিল্লাহ বেশি করে পড়েন। রাগ উঠলে রাগ কমানের ঔষধ হলো তাআউযু পাঠ করা বেশি বেশি করে। রাগ উঠছে আপনি সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে থাকেন। আর খাড়া হয়ে থাকলে বসে পড়েন, বসে থাকলে মাটি চান, মাটিতে লাগলে বিছনাত শুয়ে পড়েন। ইনশাআল্লাহ রাগটা শেষ হয়ে যাব। মনে থাকবে তো ইনশাআল্লাহ আমলটা? ভাই সবারই মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো যাই হোক মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতে মানুষ হিসেবে বানাইছেন। মানুষ যদি হয়ে থাকতে পারি ঠিক আছে, মানুষ যদি না হবার পাই জাহান্নামে জানা। তো মানুষ হয়ে থাকার জন্য এক নাম্বার বলছিলাম কি, পরীক্ষার কথা বলতেছিলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, কথা ছেড়ে গেছিল। এই যে আমি আপনি এখন মানুষ আছি না নাই, এর পরীক্ষা করা লাগবে না কি কোন? আমি মানুষ হয়ে আসি না, জান্নাতি জাহান্নামী এর কোনো পরীক্ষা তো কোয়া কাউকে সম্ভব না। কিন্তু এখন নিজে নিজে আপনি একটা পরীক্ষা করা লাগবে যে আমি জান্নাতি না আমি জাহান্নামী, এটা পরে আমি মানুষ না অমানুষ, এটার পরীক্ষা করা লাগবে। কারণ আমার বেমার হইলে আমি ল্যাবরেটরি যা টেস্ট করি, বিভিন্ন ধরনের টেস্ট করি, আমার বেমার কতটুক আছে, জ্বর কতটুক, কি আছে না আছে, সব বেমার ধরা পড়ে নাকি কন? তাহলে আমি মানুষ আছি না নাই, এই টেস্টটা আমরা করব। রাজি আছি আমরা সবাই? অল্প সময় দিবেন তো সবাই ইনশাআল্লাহ? তো যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য বানাইছি, আর আয়াতের শেষে বললেন এই সমস্ত জাহান্নামী মানুষ, এদের পরিচয় হইল এরা হলো জানোয়ারের মতো বা এর চেয়েও আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই কথার মাঝখানে তিনটা পরীক্ষা দিলেন, তিনটা টেস্ট দিলেন। এই তিনটা টেস্ট করলেই আমি আপনি বুঝতে পারবো আমি এখনো মানুষ আছি না মানুষ নাই। তাহলে টেস্ট তিনটা করা যাবো তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি টেস্ট করার জন্য? আল্লাহ এক নাম্বার টেস্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুব, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি, বোঝার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। লা ইয়াফকাহুনা বিহা, কোনদিন চিন্তা করলো না, বুঝলো না। এরে বন্ধুরা আমার, আমি আপনাকে যদি প্রশ্ন করি আমরা বুঝি কি বুঝি না, সবাই তো জবাব দিবেন হুজুর না বুঝলে কি আপনার বয়ান শোনার জন্য আসছি। আমরা যদি নাই বুঝতাম তাহলে কি আমরা বিজনেস করতে পারতাম? আমরা যদি নাই বুঝতাম তাহলে কি আমরা চাকরি করতে পারতাম? আমরা যদি নাই বুঝতাম তাহলে তো মানুষ আমাদেরকে পাগল বলতো, বলেন ঠিক কিনা? তাহলে এই টেস্টে সাধারণভাবে দেখা যাইতেছে আমরা ঠিকই আছি, এখনো মানুষ আছি, ঠিক কিনা? কিন্তু আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বোঝার জন্য আমাকে আপনাকে অন্তর দিয়েছেন? এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে কলবটা দিলেন, অন্তরটা দিলেন, বোঝার শক্তি দিলেন, এই বোঝার দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেন কোরআনে কারীমটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমটাকে বোঝার জন্য আমাকে আপনাকে দিল দিলেন, আমাকে আপনাকে অন্তর দিলেন। এখন আমি আপনি বলি কোরআনে কারীম বোঝাটা তো বাদ দিয়ে দিলাম, কোরআন বোঝা তো দূরের কথা, আমি আপনি কয়জনে কোরআনে কারীম দেখে দেখে পড়তে পারি? কোরআন পড়বার পাই আমরা? কোরআন বোঝা আল্লাহ দিছে, অন্তর দিছে, দিমাগ দিছে আল্লাহ কিসের জন্য? কোরআন বোঝার জন্য। এটা কবার গেলে আবার আয়াত আরো মেল্লা আছে, কবেন যে হুজুর আপনি খালি বুঝার কথা আনলেন, কোরআনের কথা কোন থেকে আইলো? এই ব্যাপারে আরো কয়েকটা আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বোঝার কথা বলতেছেন। তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দিলেন কোরআন বোঝার জন্য। আমরা কোরআন বোঝা তো দূরের কথা, কোরআন পড়াই আজ পর্যন্ত শিখলাম না, তাইলে আমরা মানুষ আছি? এক নাম্বার টেস্ট আমরা ধরা পড়লাম, এখনো মানুষ নাই, তাহলে জান্নাতীয় না। তাহলে দুই নাম্বার টেস্ট দিই, ওটা কি ধরা পড়ে?
ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে দৃষ্টি শক্তি দিছি, দেখার শক্তি দিছি, কিন্তু দেখে না। কবেন যে হুজুর এটা তো ঠিকই আছে, আমরা তো দেখতাছি, সবাই আমাকে দেখতাছেন তো নাকি, তাইলে মানুষ ঠিকই আছি। আরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের কথা বলতেছেন না। এই চোখ ছাড়া আরো চোখ আছে না নাই? এই যেটা মানে সামনে যে চোখ দুইটা আছে, এই দুই চোখ ছাড়াও কি আরো চোখ আল্লাহ দিছে আমাদেরকে? চোখ নাই আর? এই চোখ ছাড়া আর চোখ নাই? চোখ যদি নাই, চোখ বন্ধ করলে লক্ষ্মীপুর টাউন দেখা যায় ট্রেন থেকে? দেখা যায় না? মনে মনে কি করেছেন, দেখা যায় না লক্ষ্মীপুর টাউন? আপনার বাড়ি কিবা, কোন ঘরে কি আছে কিবা আছে সব দেখা গেছে না? তাহলে চোখই যদি দেখে, চোখ তো নেই আছে, তাহলে কি দিয়ে দেখতেছেন আপনি? চোখ বন্ধ থাকলে রাত্রে স্বপ্নে কত কিছু না দেখেন, ফ্লাইট দিয়ে ঘুরতেছেন, আকাশ দিয়ে উঠতেছেন, মারামারি করতেছেন, হাফেক দাবড়াইতেছেন, কত কিছু না করলেন, ওটা কি দিয়ে দেখেন আপনি? বোঝা গেল এই চোখ ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আর একটা চোখ দিছে, যে চোখ দিয়ে দেখতে কোনো পর্দা লাগে না। এন থেকে লক্ষ্মীপুর দেখতে, আমেরিকা দেখতে কোনো পর্দা আছে? দেখা যায় না? নাই। এই চোখে আল্লাহ এত ক্ষমতা দিছে যে এর কোনো পর্দা নাই, ডাইরেক্ট দেখবার পায়। ওই চোখটা যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন এই দুনিয়া দেখার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখটাকে সৃষ্টি করছেন, বানাইছেন স্বয়ং আল্লাহকে দেখার জন্য। বলি সুবহানাল্লাহ। চোখ বানাইছে আল্লাহ, আল্লাহ দেখবার জন্য। তাতে আমরা আল্লাহ দেখি? তো আমরা আল্লাহ দেখি? আল্লাহ বলে দেখেছে। তো বোঝা গেল এর মধ্যেও আমরা এটা বুঝাবার গেলে আরো অল্প লম্বা করে বুঝান যাব, বিভিন্ন আরো আয়াত হাদিস আছে বুঝান যাব, ওইদিকে যাইতেছি না। সংক্ষিপ্ত আকারে যেহেতু হুজুর এসে পড়ছে, এখন আর হুজুর আছে না, এখন আর লম্বা করার মতো কোনো চান্স নাই। খালি আয়াতটা সংক্ষিপ্ত, যেহেতু তুলসী কথাটা শেষ করা লাগবো, এই জন্য হুজুরও খারাপ পায় না, ইনশাল্লাহ 2 মিনিট সময় আমাকে দেন। তো আল্লাহ দৃষ্টি শক্তি, ওই চোখ দিছিল আত্মার চোখ, এটা দিছিল আল্লাহ দেখার জন্য। আমরা আল্লাহ দেখবার পাইতাছি না, তাইলে চেষ্টাটা করা লাগবো। এখনো মানুষ সবার পাইছি, মানুষ সবার পাইছি, মানুষ সবার পাই নাই। 2 নাম্বারও টেস্টে আমরা ফেল, বেমার আছে, ধরা পড়ছে বেমার, মানুষ সবার এখনো পাই নাই। 3 নাম্বার, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন আমি তাদেরকে শ্রবণ শক্তি দিছি, কান দিছি, কিন্তু তারা শোনে না। আমরা শুনি কি শুনি না? বাহ্যিক ভাবে দেখলে তো দেখা যায় হুজুর আমরা সবাই শুনতাছি, না শুনলে কি আর এনে বসে আছি 2 ঘন্টা ধরে? শোনা তো সবাই শুনতেছি। মুহতারাম দোস্ত আজিজও, আল্লাহ রাব্বুল আলামিন আসলে তো এই জায়গাতে শোনা বলে, এই শোনা উদ্দেশ্য এটা বলতেছেন না। এখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কিয়াস করেছেন। মানে আমি আপনি দুনিয়াতে সাধারণত একটা কথা বলি, আল্লাহ ওই কথাটাকে ওইভাবেই কোরআনে কারিমের ভিতরে আনছেন। আচ্ছা, আমাদের বাড়িতে, অনেক বাড়িতে ছোট পোলাপান আছে না নাই? আমরা অনেক সময় কাজে বলি, ভাই অল্প বাজারে যাও, ওইটা নিয়ে হোক, ওটা নিয়ে হোক, অমুকে এটা দিয়া হোক, অমুকে এই কথাটা কইও। এটা যদি না করে আমরা কি কই তখন? ছেলেটা ভালো না, এই ছেড়া এটা ভালো না। বলে কে ভালো না? কে কথা শুনে না রে, কথা শোনে না। আমরা তো এটাই বলি না? তো কথা আমরা বলতেছি যে এটা ভালো না, এ কথা শোনে না। আপনি যে বলছেন বাজারে যাও, আপনি যে বলছেন খরচ নিয়ে এসো, আপনি যে বলছেন অমুকে এটা দিয়া হোক, এটা শুনছে না নাই? কিন্তু আমরা বলতেছি কথা শোনে না। উদ্দেশ্য কি আমাদের বলার? কথা শোনে ঠিকই, শুনছে ঠিকই, কিন্তু আমল নাই, মানে না। এই মানে না, এই কথাটাকে আমরা বলি কথা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দিছি, লা ইয়াসমাউনা বিহা, এরা শোনে না। তার মানে সবা তো জীবন ভরি শুনে, মসজিদে তালিম জীবন ভরি শুনে, মা বাবার কাছে ও নসিহত উপদেশ সারা দিনই শোনে, শিক্ষকদের কাছে উপদেশ সারা দিনই শোনে, বুজুর্গানে দিনের কাছে উপদেশ সারা জীবন শোনে, কিন্তু মানে না। তো এর মধ্যেও আমরা মানুষ আছি গো, মানুষ আছি। তাহলে 3টা টেস্ট করলাম, 3টাতেই দেখা গেল আমরা মানুষ নাই। তাহলে মানুষ হওয়ার চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। ভাই সবাই মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ যেভাবে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষ হয়ে জীবিত রেখে মানুষ বানাইয়া আল্লাহ কবরে নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যাই হোক, আর লম্বা করা গেতেছে না, যদিও অল্প
মানে সময় নিছি, এখন হুজুর আইসে পড়ছে, এখন তো আর কি করা যায় না কি কোন। যাই হোক, আল্লাহ তৌফিক দিলে আবার কোনো সময় দেখা হবে ইনশাআল্লাহ, নতুন কিছু আলোচনা হবে, আল্লাহ তৌফিক দিলে করব। যাই হোক, অনেক সময় তাও কথা বলছি, মানুষ মাত্রই ভুল। আর আরবিতে একটা কথিত আছে, মান কাসুরা লাগাতুহু কাসুরা গলাতুহু, যে কথা বেশি বলে তার বেশি ভুল হয়। অনেক সময় লম্বা কথা বলতে গেলে ভুল হওয়াটা সাধারণ ব্যাপার। যদি আমার কোনো কথায়, কোনো ইশারা ইঙ্গিতে কারো অন্তরে আঘাত লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের জন্য মন খুলে দোয়া করব। এখানে বলে আমার বক্তব্য শেষ করছি।